এবার আমরা ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়াশিংটন ডিসি এখান থেকে হচ্ছে 108 মাইল। দেখা সময় লাগবে বলছে 2 ঘন্টা 8 মিনিট। দেখা যাক, একটা বাস যাচ্ছে, আমরা ঘুরে গেলাম এদিকে আস্তে আস্তে আমরা চলেছি। জাস্ট বাইরে এলাম, একটু আস্তে আস্তে বিল্ডিংয়ের সংখ্যা হচ্ছে কমিউনিটি কলেজ, রেনল্ডস কমিউনিটি কলেজ। বাঁ দিকে রয়েছে ওয়াটার, এই যে ওয়াটার পার্ক। এটা এখানে দেখি রাস্তার ধারে ধারে ইনডোর ওয়াটার পার্ক। মনে হচ্ছে যে ওয়াশিংটন ডিসির কাছাকাছি আসছি। রাস্তা বিশাল চওড়া হয়ে গেছে। 50 মাইল, 1 ঘন্টা 9 মিনিট। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এদিকে যে পরে এটা আবার এদিক হয়ে নামছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর 8 মাইল দূরে আশেপাশে বিল্ডিং শুরু হয়েছে। বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এইদিকে রাস্তা ওইদিকে রাস্তা, চারদিকে। এই যে এটা দেখলে বুঝবেন এই যে কত রকমের রাস্তা এই সব জায়গাগুলো রয়েছে। অসাধারণ সব রাস্তা এখানকার। এই যে ওয়াশিংটন মনুমেন্টটাকেও দূর থেকে দেখা যায়। আমরা খুবই কাছাকাছি এসে গেছি, ঢুকে গেছি। আমরা ওয়াশিংটন ডিসি প্রায় ঢুকেই গেছি। আমরা প্রায় ওয়াশিংটন ঢুকে গেছি। সাথে সাথে একটা প্লেনও ল্যান্ড করছে আমাদের সাথে সাথে, আমরাও এলাম। একটা প্লেনও ল্যান্ড করছে। ডোম রয়েছে, এইটা হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট। আর এই যে ডোমটা রয়েছে জেফারসন মেমোরিয়াল। গাড়ি রাস্তায় গেল না একটা বাঁ দিকে, আমরা যেদিকে যাচ্ছি এদিকে আসার রাস্তাটা পুরোটাই থেমে আছে। এই দিকটা একটা বাড়ি, সুন্দর দেখতে জায়গাটা। আমরা এখন ঢুকে গেছি। আমরা একটা ফ্লাইওভারে, আমেরিকার ক্যাপিটালে ফ্লাইওভারে দিয়ে যাচ্ছি। আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসিতে। আপনাদেরকে সবাইকে ওয়াশিংটন ডিসিতে স্বাগত। খুব সুন্দর জায়গাটা লাগছে দেখতে। এই একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকছি আমরা। বাহ, সুন্দর লাগছে। একটা টানেল, সেই টানেল থেকে আমরা বেরোচ্ছি। বেরিয়ে সামনের ভিউটা এরকম। ওয়াশিংটন ডিসিতে চারদিকটা বেশ সুন্দর, বড় বড় অট্টালিকা, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে। কি স্কুলের বা কিছু। এখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আমরা এখন সেই পার্কিং এর খোঁজে, দেখা যাক পার্কিং আমাদের কোথায় পাই। বা সাইডে গাছগুলো খুব ভালো লাগছে, বড় বড় অট্টালিকার পাশে এত ভালো ভালো গাছ, সুন্দর। লোকজন দেখা যাচ্ছে, এটা একটা অন্যান্য শহরে যেমন লোকজন দেখা যায় না, এখানে লোকজন বেশ দেখা যাচ্ছে। সামনে তো দুটো আমি বাসও দেখতে পাচ্ছি। আসলে এটা এখানে তো প্রচুর লোক আছে। আমরা আবার পার্কিং এর জন্য ঘুরে বেড়াচ্ছি, কোন
জায়গাটায় পার্কিং পাওয়া যায়। একদিকে গাছ, একদিকে অট্টালিকা, কম্বিনেশনটা সত্যি অদ্ভুত। এমার্জেন্সি যাচ্ছে, এখানে আমরা এখন পার্কিং পাইনি। এখানে প্রচুর সাইকেল রাখা রয়েছে। দেখা যাক কোথায় এই দেখো, parking। এটা আর্কাইভস অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। না, এটা একটা চৌমাথা, সামনে আন্ডারগ্রাউন্ড রয়েছে, প্রচুর লোক রাস্তা ক্রস করছে। এখানে পার্কিংটা বেশ সমস্যা, পার্কিং পাওয়াটাই একটা সমস্যাজনক জিনিস। দেখা যাক কোথায় পাই। পার্কিং পাওয়াটাই এখানে সমস্যা। অনেক জায়গাটাই ঘুরছি আমরা পার্কিংয়ের জন্য। পার্কিংয়ে আমরা ঢুকলাম, দেখা যাক এখানে কত টাকা লাগে। 2 থেকে 12 ঘন্টা হচ্ছে $34, মানে $3,400 টাকা। পার্কিং থেকে এখান থেকে বেরোলাম, বেরিয়ে এবার এই রাস্তাতে হাঁটছি। আমরা এখন যাব ক্যাপিটাল মল, সেটা দেখার জন্য। আমরা এই ওয়াশিংটনের রাস্তায় হাঁটছি, খুব ভালো লাগছে। এইদিকে এরকমভাবে দেখতে এগুলো সব বাড়ি। একটা বাস যাচ্ছে, রাস্তায় খুব সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, গাছপালা দিয়ে সাজানো চারদিকটা। সত্যি অদ্ভুত একটা জায়গা, এত ঘর বাড়ি, তার মধ্যে আবার কি সুন্দর করে সব সাজানো রয়েছে। ম্যাপটা এখানে একটা বাস স্ট্যান্ডের একজন বসে আছেন, এখানে গাড়ি রাস্তায়। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে একটা স্ট্যাচুর মতো রয়েছে, আর্কাইভ অফ দ্য ইউনাইটেড স্টেট, সেই জায়গায় আমরা রয়েছি। এগুলো হচ্ছে মেট্রো বাস, এগুলো মেট্রোর মধ্যে ঘোরাঘুরি করে। আর এই রাস্তাটা বেরিয়ে গেছে এখান থেকে, এটা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল, একদম খুব সুন্দর, একদম সামনেই ন্যাশনাল ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল। এটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ন্যাশনাল ক্যাপিটাল যাবো, ন্যাশনাল মল, স্মিথসোনিয়ান মিউজিয়ামস আর ন্যাশনাল আর্ট গ্যালারি। আর ওইদিকে আমরা এখন দেখলাম সেটা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল। এখন ন্যাশনাল গ্যালারি অফ আর্টে ঢুকলাম, ন্যাশনাল গ্যালারি অফ আর্টের সামনে। এই যে ন্যাশনাল গ্যালারি অফ আর্ট, এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে, চারদিকটা এরকম। এই জায়গাটা বেশ সুন্দর, ঝর্ণার মতো করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের এখানে অবধি গাছ রয়েছে, কিন্তু এই গাছটা কিন্তু অরিজিনাল নয়, এই গাছটা কিন্তু মেটালের গাছ। এটাই হচ্ছে এখানে আর্ট গ্যালারি। ইলিউশন যেদিক থেকে দেখবে সেদিক থেকে মনে হবে ঘরটা যেন ঘুরছে। আমিও আগাচ্ছি কিন্তু দেখে মনে হচ্ছে ঘরটা ঘুরে গেল। ঘরটা এটাই হচ্ছে ইলিউশন। খুব সুন্দর একটা সিস্টেম, যেখানে দেখা যাচ্ছে এটা আর্ট গ্যালারির একটা আর্কাইভস অফ দ্য ইউএসএ, আর্কাইভস অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই যে এখানে গান গাইছে, রাস্তাতে গান গাইছে, এবং গান গাওয়ার জন্য কি হচ্ছে সবাই ওকে টাকা দিচ্ছে। এই যে একটা ন্যাশনাল মিউজিয়াম, খুব নাম করা ন্যাশনাল মিউজিয়াম। এই মিউজিয়ামের সামনের দিক এখানে সব রয়েছে, প্রচুর লোক এসছে এই মিউজিয়াম দেখার জন্য।
এই পুরো দিকটা, এইটা উপরটা, পুরো দিকটা খুব সুন্দর। চারদিকটা এটা মিউজিয়ামের ভেতরে খুব সুন্দর। বিশাল একটা স্কেলিটন, ডাইনোসর, আর এগুলো রয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা একটা ডাইনোসরের স্কেলিটন, বিশাল বিশাল। এই স্কেলিটনটা আমরা এখন দেখলাম। মিউজিয়াম কন্টিনিউ চলছে। এটা আবার আমেরিকান হিস্ট্রি অফ মিউজিয়াম এই চলছে। এখানে অ্যানসিয়েন্ট, আমেরিকান, আফ্রিকান সব মিউজিয়াম রয়েছে। এটা একটা রোড ক্রস করলাম। এই ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে একটা মিউজিয়াম, আফ্রিকান মিউজিয়াম। এটা মিউজিয়াম অফ আফ্রিকান। আমরা চলে এসেছি, এখানে যাচ্ছি। এই যে এখানে নিচে এরকম করে গোল করে ফ্ল্যাগ দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে ওপরে যাচ্ছি। সামনে দিয়েই একটা ট্রেন যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। চারদিকটা ভীষণ গ্রিনারি, খুব সুন্দর গ্রিনারি রয়েছে। পাদদেশে এখানে এরকমভাবে সাজানো রয়েছে, খুব সুন্দর। প্রচুর লোক এসছে, দেখছে। বিশাল বিশাল উঁচু, খুব উঁচু জিনিসটা। সবাই বসে আছে, সবাই এনজয় করেছে। লিঙ্কন মেমোরিয়াল, এই যে লিঙ্কন মেমোরিয়াল, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখার পর আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই এসছি। এই সামনেই আমরা দেখতে পাচ্ছি, একদম একদম আমাদের সামনাসামনি এই হচ্ছে সেই হোয়াইট হাউস, যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট অফ আমেরিকা থাকে। এখানে রয়েছে, যেহেতু এখানে আমাদের প্রেসিডেন্ট অফ আমেরিকা থাকেন, এটাকে হোয়াইট হাউস বলা হয়। ভীষণ সুন্দর, পরপর ফুলের ফুল। এই একটা বিল্ডিং, ভালো লাগছে দেখতে। রাস্তা ধারে ধারে কি সুন্দর, কি সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর কার্ভ বিল্ডিং। জায়গাটাকে বলে ফেডারেল ট্রায়াঙ্গেল হেরিটেজ ট্রায়াল। এখানে দেখতে এরকম, চারদিকটা বিশাল বিশাল বিল্ডিং। এখানকার বাস যাচ্ছে, সব জায়গাতেই সবুজের সমারোহ, খুব ভালো লাগলো। ওয়াশিংটন সত্যি খুব ভালো, খুব ভালো সুন্দর জায়গা। চারদিকটা একদম যতটা পেরেছে সবুজ করে রেখেছে, বিশাল বিশাল বিল্ডিং। তার মধ্যে এখানে আমাদের কার পার্কিং, আমাদেরকে পেমেন্ট করতে হবে। অ্যামাউন্ট ডিউ দেখাচ্ছে $34। ওয়াশিংটনে পার্কিং থেকে জাস্ট এক্সিট নিচ্ছি। $34 প্রসেসিং ট্রানজ্যাকশন সার্কুলেট। এই যে খুলে গেল, চলে গেল। ওয়াশিংটন ডিসি থেকে বেরোচ্ছি, বেরোনোর রাস্তা ধরলাম, বেরিয়ে যাচ্ছি। সামনেই একটা গেটের মতন খুব সুন্দর একটা জায়গা রয়েছে, মনে হচ্ছে এখানে একটা ব্রিজ
আমাদের পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক।